নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনারা ভালো আছেন আশা করি। সবার জন্য আমাদের লাইভ প্রোগ্রাম নির্ধারিত সময় আপনারা দেখে অভ্যস্ত। ঠিক সোমবার 3:40 মানেই সৌভাগ্যের সন্ধানে আমাদের অনুষ্ঠান। আপনাদের প্রিয় জ্যোতিষ ব্যক্তিত্বকে নিয়ে আমি সব্যসাচী আবার উপস্থিত। সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে অনুষ্ঠানের পর। আপনারা যারা আসবেন আমাদের লাইভে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন চটপট। অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং অনেক কথা হবে। রাঁচিতে 17ই আগস্ট আপনারা পাচ্ছেনই, রাঁচিতে আমাদের মাননীয় জ্যোতিষ ব্যক্তিত্বকে, আর জন্মাষ্টমীর দিন দীক্ষা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতি বছরই হয়, দীক্ষা নেন অনেকেই। দীক্ষা যারা নেবেন তারা রেড বক্সের নাম্বারে, বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। জন্মাষ্টমীতে দীক্ষা দেওয়া হবে। আর রাখি পূর্ণিমা সামনে, কৌশিকী অমাবস্যা, খুব কাজের চাপ, মানুষ কিন্তু খুব সজাগ সচেতন, কাজ করিয়ে নিচ্ছেন তাকে দিয়ে, এবং অবশ্যই আপনাদের জন্যই কিন্তু কাজের সুযোগ থাকছে যারা সমস্যায় রয়েছেন। আলাপ করাবো, অনলাইনেও কাজ হচ্ছে। আর চেম্বার সোমবার বেহালা, মঙ্গলবার শোভাবাজার, বুধবার কালীঘাট, কলকাতায় এতগুলো চেম্বার, বেহালা, শোভাবাজার, কালীঘাট, শুক্রবার আসানসোল, শনিবার বর্ধমানে নিয়মিত পাচ্ছেন। সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠানের মাননীয় অতিথি সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার প্রফেসর ডক্টর দিলীপ কুমার স্টুডিওতে উপস্থিত। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকল দর্শক বন্ধুকে ফোন ইন লাইভ প্রোগ্রামে আসার জন্য স্বাগত। সামনের 9ই আগস্ট রাখি পূর্ণিমা, 16ই আগস্ট জন্মাষ্টমী এবং 23শে আগস্ট হচ্ছে কৌশিকী অমাবস্যা। এই তিনটি তিথিতে বিশেষ বিশেষ কাজ হবে। যাদের অনেক সমস্যা, জটিল সমস্যা, তাদের কাজ হবে। যারা যারা কাজ করাতে চাইবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। আজকে আমি এই কৌশিকী অমাবস্যার সঙ্গে মানে সংক্ষিপ্ত দু একটা কথা বলবো। সেটা হচ্ছে, ধরুন এই যখন আমাদের এই মা দুর্গা দক্ষযজ্ঞে যখন হোম যজ্ঞ হয়েছিল, তখন মা দুর্গাকে আত্মাহুতি দিতে হয়েছিল। তার কারণ কি, তার স্বামী শিবের নিমন্ত্রণ পাননি, তার জন্য দুঃখে আত্মাহুতি দিতে হয়েছিল। তখন তার গায়ের বর্ণ কালো হয়ে যায়, যার জন্য মা দুর্গাকে দেখবেন কালিকাও বলা হয়। কালিকা নাম আছে একটা, অনেক হয়তো জানেন না। যাই হোক, এবার শুম্ভ অশুম্ভ এই দুজন অসুর মানে খুব দেবতাদের খুব উৎপীড়ন করছিল, জ্বালাচ্ছিল। তখন দেবতারা তখন ওই দেবাদিদেব মহাদেবের কাছে শরণাপন্ন হয়, বললেন যে উদ্ধার করো। তখন ওই মহাদেব করলেন কি, ওই শুম্ভকে বধ করার জন্য মা দুর্গাকে বললেন। মা দুর্গা তখন তার যে দেহের যে কোষ থেকে একটা তৈরি হয় নতুন একটা রূপ, সে হচ্ছে মাতা কৌশিকী। এই মা দুর্গার যে কালিকা রূপ, মানে কালো রূপটা পরে অবশ্য চলে গেছিল ওই যখন তিনি মানস সরোবরে চান করেছিলেন, তারপর থেকে ওই কালো রূপটা চলে যায়। যাই হোক, তাই মা দুর্গার শরীরের দেহের কোষ থেকে কৌশিকী মাতার আবির্ভাব হয়েছিল এই আপনার ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে, যেটা কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। তারাপীঠে মহৎ উৎসব, হোমযজ্ঞ এবং বিভিন্ন তান্ত্রিকরা যান, জটিল সমস্যা কাজ করান। এবং এই তিথিতে যারা কাজ করাবেন, অনেক কাজ যেগুলো সহজে হতে চায় না সেগুলো আপনার হয়ে যায়। এই দিনে আপনার স্বর্গ নরক দুটো দরজাই খোলা থাকে। যারা ভালো কাজ করাবেন তারা ভালোর পথে যাবেন, যারা খারাপ করবেন তারা খারাপ দিকে যাবে। এবং এই শত্রু দমন, মামলা মোকদ্দমায় যারা কেস রয়ে গেছে জটিল, সেই সমস্ত মামলা মোকদ্দমায় সফল হওয়ার জন্য এই সমস্ত নানাবিধ কাজ করা হয়ে থাকে। যাই হোক, আপনারা যারা যারা কাজ করাতে চাইবেন, অনেকের অনেক সমস্যা। আর জন্মাষ্টমীতে তিথিতে তো দীক্ষা দেওয়া হয় প্রতিবারই, এবারও দেওয়া হবে। যারা নেবেন তারা যোগাযোগ করবেন। জন্মাষ্টমীতে একটা বিশেষ কাজ হবে, সেটা হচ্ছে যাদের সমস্ত মায়েদের পুত্র সন্তান হচ্ছে না, ওই তিথিতে কাজ করলে তাদের দেখবেন পুত্র সন্তান হবে। ঠিক আছে, দেখুন ফোনে হয়তো কেউ রয়েছেন অপেক্ষা করে। হ্যাঁ, ফোনগুলো এবার একে একে নিয়ে নিই। সবাই আসবেন ফোনে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন, বলুন কোথা থেকে কে বলছেন? বলুন জন্ম তারিখ। কি নাম বললেন? নাম থেকে? বান্টি দাস, ট্যাংরা থেকে। বলুন জন্ম তারিখটা বলুন। হ্যালো। আপনার নেটওয়ার্ক যেখানে ক্লিয়ার সেখান থেকে কথা বলুন। বলুন ডেট অফ বার্থ, জন্ম তারিখ। ভাইয়ের ব্যাপারে ভাইয়ের জন্ম তারিখ বলুন। 6/7/91। সময় বলুন। 8:40। রাত না দিন?
রাত 8:40। হ্যাঁ, রাত। 30 মিনিট 30 মিনিট। জন্মস্থান টিভি ভলিউমটা কমিয়ে দিন, ফোনে শুনুন, নাহলে শুনতে পাবেন না। বল জন্মস্থান। জন্মস্থান কলকাতা। 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 কি জানবেন ভাইয়ের কি জানবেন? শারীরিক সম্পর্ক। হ্যাঁ, শারীরিক সম্পর্ক। শারীরিক সম্পর্ক হুম মানে শরীর স্বাস্থ্যটা কেমন যাবে? হুম। আচ্ছা আচ্ছা, কথা হচ্ছে আপনার ভাইয়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। ওর হচ্ছে মকর লগ্ন এবং মেষ রাশি। আপনি এইভাবে ফোনে আপনি সমাধান পাবেন না, আপনাকে চেম্বারে আসতে হবে। আপনি ভাইকে নিয়ে চেম্বারে আসুন, ওর প্রতিকার দরকার। ওর শনি 7.5 চলছে, 7.5 প্রতিকার করলে আপনার ঠিক হয়ে যাবে। কেমন? শরীর স্বাস্থ্য ভালো হবে। হ্যাঁ, next কে step. আছেন এবার? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আমার নিজের সম্বন্ধে মানে জানবো। কার সম্বন্ধে? নিজের জন্য। আমি আমার নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার নাম বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। আপনার জন্ম তারিখ হচ্ছে 11/8/2002, জন্ম সময় হচ্ছে সকাল 7:09, জন্মস্থান কলকাতা। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। আপনার সমস্যার সমাধান এভাবে হবে না। আপনার প্রতিকার, আপনার একটা হচ্ছে মাঙ্গলিক দোষ আছে, আপনার কালসর্প দোষ আছে, এবং আপনার শনি আছে আপনার ভাগ্যস্থানে। এই প্রতিকার যদি আপনি যতদিন না করবেন, যাকে দিয়ে করেন, যতদিন না করবেন আপনার সাকসেস পাবেন না। কেমন? ঠিক অরূপ আছে। বিশ্বাস ভাই, আপনার একটু প্রতিকার মাস্ট লাগবেই, সেটা দিলীপ কুমার বলে দিলেন। আমাদের প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। কে আছেন এবার? হ্যালো। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছি, শুভদীপ দত্ত। দুর্গাপুর। আপনারা দুজনকে নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আপনাকে নমস্কার। শুভদীপ বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ। হ্যাঁ, 26শে জুলাই 1992, আচ্ছা, সময়টা? সকাল 11টা 5। সকাল 11টা 11:05। আচ্ছা, দুর্গাপুরে জন্ম কি? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, দুর্গাপুরেই জন্ম। দুর্গাপুর জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। যারা আপনার তো এখন লাইন। হ্যাঁ, 90 জন্ম, মানে আপনার 33 বছর বয়স। তা আপনি কি করেন? কোথাও চাকরি করেন না কোনো কাজের সঙ্গে, ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? কি করেন? আমি টিউশনি পড়াই আর বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি স্যার। আচ্ছা, চাকরি মানে কোনো কি যোগ আছে মানে গভর্নমেন্ট চাকরি? চাকরি? চাকরির জন্য চেষ্টা করছেন, তাই তো? আচ্ছা, শুনুন, প্রথম কথা হচ্ছে যে আপনার না একটা ওই আছে, আপনার রাশিচক্রে আপনার শনি ভঙ্গ কালসর্প যোগ আছে। কেমন? আপনি যতই চেষ্টা করুন, যতই কম্পিটিটিভ পরীক্ষা দিন, কিন্তু আপনি সাকসেস পাবেন না। হ্যাঁ, এই প্রতিকারটা যদি আপনি কালসর্প দোষের প্রতিকার করেন তাহলে আপনার পাবেন। এবং সেটা কবে? ধরুন মোটামুটি এখন আপনার বৃহস্পতি দশা, তার মানে আপনার চাকরির যোগ কিন্তু চলছে, বুঝলেন? চলছে আপনারা মোটামুটি ওই ধরুন, যদি আপনি প্রতিকার করেন তাহলে আপনি ধরুন ওই আপনার যা যোগ আছে, বৃহস্পতির মহাদশা, বুদ্ধির অন্তর্দশা, আপনার ওই 26 সালের ডিসেম্বর থেকে 27 সালের মধ্যে আপনার পাওয়ার কথা। যদি আপনি প্রতিকার করেন, দেখুন কি করবেন। কারণ প্রতিকার না করলে আপনার সাকসেস পাওয়া যায় না। যেমন আপনাদের অসুখ করলে ডাক্তার দেখান, ডাক্তারের ওষুধ না খেলে কিন্তু রোগ সারে না, এটাও ঠিক সেরকম। কেমন? আচ্ছা, আপনি যোগাযোগ করবেন। আমি তো ওই মানে আসানসোলে বসি, দুর্গাপুরে বসি, জেনে নেবেন। কেমন? আচ্ছা, নেক্সট একবার একটু পারলে দেখিয়ে নেবেন। আসানসোল, বর্ধমান, সর্বত্র আছেন। হ্যাঁ, আমাদের প্রফেসর দিলীপ কুমার। আপনি একটু ফোনে বুকিং নাম্বারে রাতের দিকে কথা বলবেন, 9টা থেকে 10টার মধ্যে। ধন্যবাদ। রাত 9টা থেকে 10টা সবাই কথা বলে নেবেন আজকে। তার পার্সোনাল নাম্বার 9836015194 কে আছেন বলুন। হ্যালো এবার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে? আমি নদিয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য? আমার ছেলের জন্য একটু জানবো। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ। ছেলের নাম দেবাদিত্য দে। হ্যাঁ। 24/2/1990। আচ্ছা, সময়? সময় ভোর 3টে। নদিয়ায়, তাই তো? ভোর 3টে। হ্যাঁ, জন্ম হচ্ছে বীরভূমে। ভোর 3টে। জন্ম বীরভূমে? বীরভূম। জন্ম বীরভূমে। বীরভূম তো জেলা কোথায়? মানে সাঁইথিয়া না রামপুরহাট? বীরভূম জেলায় না, বীরভূম জেলায় নলাটির কাছাকাছি। নলহাটি। লহরপুর গ্রামের নাম, জায়গার নাম লহরপুর। আচ্ছা, নলহাটির কাছে না? নলহাটির কাছে। নলাটির কাছাকাছি। ঠিক আছে, সঙ্গে থাকুন।
বলে দেবেন। নলাটি বীরভূম। হ্যাঁ, রাত 9টা থেকে 10টা পার্সোনাল নাম্বারে সবাই কথা বলতে পারবেন। 9836015194। ছেলের তো 35 বছর বয়স, ধনু লগ্ন এবং আপনার মকর রাশি, কেমন? ধনু লগ্ন মকর রাশি, লগ্নে আপনার আছে শুক্র। হ্যাঁ বলুন, কি জানবেন, কি জানতে চান? 35 বছর বয়স ছেলে, বিয়ের সম্পর্কে জানতে চাইছি। বিয়ের সময় জানতে চাইছেন না? আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ শুনুন, বিয়ে তো আপনার এখন হয়নি তো, এখনো হয়নি। শুনুন, বিয়েতে বাধা আছে, ওর আপনার মাঙ্গলিক আছে, দ্বাদশে মঙ্গল। হ্যাঁ, আপনি ইমিডিয়েট অতি সত্তর আপনি মাঙ্গলিক দোষ কাটাবার চেষ্টা করুন। হ্যাঁ, চেষ্টা করুন, দেখবেন আপনার বিয়ে দেবেন, তাড়াতাড়ি হয়ে যাবে, কেমন? হ্যাঁ, আজকে ধরুন এই 35 বছর, ওর 33 বছরের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি, ও মাঙ্গলিক দোষের জন্য হয়নি, কেমন? চাকরির চেয়ে ব্যবসা ভালো হবে, চাকরিতে ঘোর ভালো হবে না, ব্যবসা ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি পরে যোগাযোগ করবেন, কেমন? আচ্ছা, পরে একটু যোগাযোগ করুন। মাঙ্গলিক দোষটা খণ্ডন করা খুব দরকার। আমার একটু চেম্বারটা বলে দিন কোথায়। আমি চেম্বারটা চট করে বলে দিই। সোমবার বেহালা, মঙ্গলবার শোভাবাজার 3টে থেকে 6টা, আর অবশ্যই মঙ্গলবার দিন আপনারা শোভাবাজার পাচ্ছেন, বুধবার পাবেন কালীঘাট চেম্বার 3টে থেকে 6টা, শুক্রবার করে আসানসোল 3টে থেকে 6টা, শনিবার বর্ধমান। আর অবশ্যই অনলাইনেও কিন্তু আপনারা দেখাতে পারবেন, অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল। আচ্ছা, রাঁচিতে পাবেন এই মাসে 17 তারিখ রাঁচি আপনারা পাবেন প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, রাঁচিতেও থাকছেন, আপনারা যোগাযোগ করুন। আর জন্মাষ্টমীতে দীক্ষা পাবেন, দীক্ষা গ্রহণ করার জন্য জন্মাষ্টমী তিথি খুব ভালো, আপনারা যারা দীক্ষা নেবেন যোগাযোগ করুন। আর কৌশী অমাবস্যায় কাজ হচ্ছে, রাখি পূর্ণিমায় কাজ হচ্ছে, নানান রকম সমস্যার সমাধান, দৈব প্রতিকার পাবেন কৌশী অমাবস্যা এবং রাখি পূর্ণিমায়। হোম যজ্ঞ পূজা পাঠ করে কবচ প্রদান করা হবে, আপনারা নিতে পারেন। আপনারা তার জন্য সবাই বুকিং নাম্বারটা লিখে নিন, হলুদ বক্সে আর রেড বক্সে দু জায়গাতেই একটাই বুকিং নাম্বার, সবাই লিখে রাখুন। আজ রাত 9টা থেকে 10টা ফ্রিতে কথা বলতে পারবেন, সবাই ফ্রিতে কথা বলে নেবেন। আজ রাত 9টা থেকে 10টা তার পার্সোনাল নাম্বারে 9836015194, 9836015194। কে আছেন বলুন? হ্যালো, শুধু আজকের জন্য, শুধু আজকের জন্য। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ নমস্কার, আমি কাকুগাছি থেকে বলছি দাদা। বলুন কার জন্য? আমি আমার সম্পর্কে একটু জানবো, একটু বয়স হয়ে গেছে আমার, মায়ের একটু স্বামীর প্রাপ্যগুলো পাবো কিনা সেটার জন্য ফোন করে। আচ্ছা বলুন, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 1/61। 51? হ্যাঁ, অনেক বয়স হয়ে গেছে। আচ্ছা, 51। ও 51 সালে জন্ম। আচ্ছা, সময় বলুন, সময়টা। না 51। হ্যাঁ 51 তো বললেন। 51 মানে তো 51। হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন। দুপুর 12:30। জন্মস্থান কি? কোথায় জন্মেছিলেন? আমি বিহারে জন্মেছিলাম, কাটিহার। বিহারে ডিস্ট্রিক্ট বলুন। কাটিহার। হ্যাঁ। আমার নাম সাথীপাল। এখন কোথা থেকে বলছেন? আমি কাকুরগাছি থেকে। ও, কলকাতা থেকে বলছেন? কলকাতা কাকুরগাছি। হ্যাঁ। আচ্ছা, কাকুরগাছি থেকে বলছি। কলকাতা থেকে বলছেন। আচ্ছা। আচ্ছা বলুন, আপনি কি জানতে চাইছেন? 74 বছর। কি জানতে চাইছেন? কি জানবেন বলুন প্রশ্নটা। আমার হাজবেন্ড মারা গেছে 2 বছর হলো, আমি পাওনাগুলো পাবো কিনা ওই জন্য। শুনুন, আপনার প্রথম কথা, আপনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, যাবে না। আপনার একটা মানে মহা মৃত্যুঞ্জয় কবচ আপনাকে ধারণ করতে হবে, নাহলে আপনার শরীর ঠিক হবে না। দ্বিতীয়ত, আপনার রাশিচক্রে পূর্ণ কালসর্প দোষ আছে। হ্যাঁ, এই যোগটা যদি আপনি কাটান তাহলে আপনার স্বামীর প্রাপ্যগুলো আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন। হ্যাঁ, এটা একটা বাধা, বুঝলেন? সব কিছু প্রাপ্তিতে একটা বাধা সৃষ্টি করে এই কালসর্প যোগ, কেমন? আপনি যদি এটা কাটাতে পারেন, হ্যাঁ, তাহলে আপনার এগুলো পাওনাগুলো আপনি পাবেন ঠিকই, কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবেন। নাহলে কিন্তু অনেক দেরি হবে, দেখবেন পেতেও পাবেন না, আটকে যাবে, বলবে এই নেই সেই নেই, এই সাবমিট করুন, এরকম নানা রকম আপনার সমস্যার সম্মুখীন হতে হবে, কেমন? আচ্ছা, আপনি পরে যোগাযোগ করবেন। আচ্ছা, ধন্যবাদ। বয়সটাও অনেক, আর মহামৃত্যুঞ্জয়টা মাস দরকার। হ্যাঁ, খুব দরকার। আমাদের প্রফেসর ডক্টর দিলীপ কুমার বলে দিলেন, তিনি গোল্ড মেডেলিস্ট, কেপি এবং সনাতন জ্যোতিষ। রাত 9টা থেকে 10টা আজকে কথা বলবেন। জন্মাষ্টমী তিথিটা তার মানে খুবই ভালো, খুবই ইম্পর্টেন্ট। এবং
এটা হচ্ছে দীক্ষার খুব উপযুক্ত দিন এই জন্মাষ্টমী, আর একটা হয়ে গেছে আমরা গুরু পূর্ণিমার দিন। হ্যাঁ, আর কৌশিকী অমাবস্যা তো আছে কাজের জন্য, তন্ত্রলোকের কাজের জন্য খুব বেস্ট তিথি কৌশিক অমাবস্যা। যে কোনো সমস্যার সমাধান হবেই হবে। কেননা ধরুন যারা অনেক এই মামলা মোকদ্দমা ধরুন যারা ফেসে আছে দিনের পর দিন সাকসেস পাচ্ছে না, কিন্তু এই যুগে এই তিথিতে করলে পরে তারা মামলা মোকদ্দমা অবশ্যই তারা জয়ী হবে, মানে তারা জিতে যাবে এই আর কি। আর একটা কি ওই জন্মাষ্টমীর দিন একটা কাজ, মানে যাদের এই সমস্ত মায়েদের সন্তান হচ্ছে না তারা যদি কাজ করে না তাদের কোলে দেখবেন মানে গোপাল লাগবে, মানে তাদের পুত্র সন্তান লাভ হয়। আমি দেখেছি এরকম, মানে 2-3 বছর আগে এরকম হয়েছে, তার পুত্র সন্তান হচ্ছিল না, হয়েছে। যাই হোক, আর একটা কথা কি জানবেন যে এই যতই আমরা পুজো করি, তারাপীঠ যাই, এখানে যাই সেখানে যাই, হ্যাঁ কাজ করে আপনাদের হয়ে যাও, আমরা কাজ করাই, মানে আমরা হচ্ছে প্রতিনিধি, আপনাদের প্রতিনিধি, কিন্তু প্রতিনিধি হয়ে যে কাজ করছি আমাদের মানে অর্থাৎ ঈশ্বরের যদি আশীর্বাদ আমাদের উপর না থাকে, মানে জ্যোতিষের উপর না থাকে, তারা কিন্তু কোনোদিন আপনাদের ভালো হবে না। কাজে ঈশ্বরের আশীর্বাদ জ্যোতিষের উপর থাকতে হবে, তবেই আপনাদের কাজ কিন্তু সার্থক হবে, মানে সমাধান হবে, এইটা মনে রাখতে হবে। এখন অনেকে নানান রকম মানে এখন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে সব প্রতারণার শিকার হচ্ছেন। এখানে হচ্ছেন এই এত হাজার টাকা খরচা করছেন, কাজ হচ্ছে না, হ্যাঁ কাজে আপনারা বুঝতেও পারছেন না যে কার কাছে যাবেন, এই আর কি। কাজে সঠিক জায়গায় যাবেন, পয়সা আপনারা একবারই ব্যয় করবেন যাতে আপনারা কাজ পান। ঠিক আছে, দেখে নি আবার ফোনে কেউ আছেন কিনা। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো হ্যালো, আমি খর্দা থেকে বলছি। খর্দা থেকে, কার জন্য? আমার মেয়ের জন্য। নাম বলুন। মেয়ের নাম? মেয়ের নাম হলো চন্দ্রানী নাথ। এখন নাথ হয়েছে, আগে দেবনাথ বিয়ে হয়ে গেছে। আচ্ছা, নাথ, ঠিক আছে। চন্দ্রানী নাথ। আর জন্ম হলো 30 এপ্রিল। আচ্ছা, 86 সাল। টাইম হলো বিকেল 5টা 5। জন্মস্থান হলো কামারহাটি। কামারহাটি, হ্যাঁ 5টা 5। কামারহাটি, হ্যাঁ ঠিক আছে। কি প্রশ্ন? আপনার তো মেয়ের প্রায় 40 বছর বয়স হতে চললো, ওর সন্তান আছে? মেয়ের মেয়ের কোনো বাচ্চা কাচ্চা আছে? ছেলে মেয়ে আছে মেয়ের? দুটো সন্তান আছে। আচ্ছা, এক ছেলে এক মেয়ে? একটাই মেয়ে। এক সন্তান? আমার না আর একটা ছেলে আছে। মানে আপনার মেয়ের কত হচ্ছে? আপনার মেয়ের দুটো সন্তান। দুটোর মধ্যে কি ছেলে, মানে দুটোই ছেলে? হ্যাঁ হ্যাঁ, কি জমজ ছেলে কি? না না, জমজ এমনি। আপনার মেয়ের হচ্ছে তুলা লগ্ন এবং ওর হচ্ছে আপনার ধনু রাশি, ওর হচ্ছে আপনার মকর রাশি, বুঝলেন? আচ্ছা, কি জানবেন বলুন, কি জানবেন? কি জানবেন বলুন। প্রশ্ন কি? হ্যাঁ বলুন, কি জানতে ফোন করেছেন বলুন, প্রশ্নটা বলুন। মেয়ের আসলে মেয়ে সাংসারিক, মানে সংসারে শাশুড়ি ননদ, মানে সাংসারিক জীবনটা ঠিক না, ভীষণ যতই ভালো করি কিন্তু সেই ওকে ভালো করতে কেউ দেখে। ও আচ্ছা, আমারই ওদের কষ্টটা বুঝি না অতটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু কথা হচ্ছে যে আপনার মেয়ের ওই বিবাহের জায়গাটা কিন্তু খুব একটা ডিস্টার্ব আছে, মানে দেখা যায় আপনার মেয়ের বিবাহের জায়গাটায় কিন্তু একটা মানে সমস্যা দেখা যাচ্ছে। আপনি একটা কথা জিজ্ঞেস করি, মেয়ে বিয়ে দেওয়ার আগে কি জটক বিচার করে দিয়েছিলেন? দিয়েছিলেন? মেয়ের বিয়ের আগে জটক বিচার করে দিয়ে দিয়েছিলেন? জটক বিচার করিয়েছিলেন বিয়ের আগে? জ্যোতিষকে দেখিয়েছেন বিয়ের আগে? মানে বিয়ের আগে যে হ্যাঁ ওই তো ওই শোনো, আপনার মেয়ের জটক বিচার করে বিয়ে দেওয়া উচিত ছিল। আচ্ছা, না ও বলবেন না, বলছি মেয়ের তো ছকে প্রবলেম আছে। আমার মেয়ের ছকে তো প্রবলেম আছে, আপনার মেয়েরও ছকে তো প্রবলেম, জন্ম ছকে। আচ্ছা, বলছি আপনার প্রতিকার করান, ইমিডিয়েট প্রতিকার করান, নাহলে কিন্তু জীবনে আরো সমস্যা হবে। প্রতিকার করান, কেমন?
আপনি চেম্বারে দেখা করুন, আপনি ফোন করে চেম্বারে দেখা করুন, আপনাকে বলে দেবো কি প্রতিকার করতে হবে। এখনো মেয়ের বয়স 40 বছর বয়স, এখন তো আরো দিন অনেক দিন বাকি আছে না পড়ে গেছে, যাতে আপনার মেয়ে সংসারটা যাতে ঠিকে যায়, মানে আপনার সংসার যেন সুখী হয়, মেয়ে যেন সুখী হয়। হ্যাঁ, যাই হোক, কথা হচ্ছে আর আপনার মেয়ে মানে গ্রাজুয়েশন মানে করেছে কিসে নিয়ে করছে, মানে কোন সাবজেক্ট নিয়ে করেছে? হ্যাঁ, এমএ তো এইখানে তো ভুল করেছেন, আপনার মেয়ে তো চাকরিযোগ ছিল, আপনি চাকরি করেননি কেন? হট করে মেয়েকে মানে বিয়ে দিয়েছেন। হ্যাঁ, মেয়ে আপনার রবি উচ্চ, মেয়ে তো আপনার রবি শুনুন, মেয়ে রবি উচ্চস্থ, মেয়েতে আপনার চাকরি চাকরি করার ছক, আপনি হট করে বিয়ে দিলেন। হ্যাঁ, বিয়ে দিলেন হট করে। হ্যাঁ, ওর জীবনটা, আর তাছাড়া জোটে বিচার করে দেননি, দেওয়া উচিত ছিল। আপনি তো আছেন বাবা, না না তা ঠিক, বাবা না থাকলেও আপনি তো আছেন, আপনি তোমার গাইড করলে মেয়ে চাকরি পেত। যাই হোক, আপনি এখন আচ্ছা, আপনি এখন করুন, আপনি মেয়ে যাতে মানে শ্বশুর শাশুড়ি যাতে মানে ভালো চোখে দেখে, হ্যাঁ, কাজে সেই জন্য মেয়ে যাতে সুখী হয়, অর্থাৎ মেয়ে যেন কষ্ট না পায়, সেই দিকটা আপনাকে দেখতে হবে। তা আপনি যাই হোক, আপনি এখন প্রতিকার করে আসুন চেম্বারে, বলে দেবো ওখানে, কেমন? আপনি একটু বুকিং নাম্বারে কথা বলবেন, ঠিক আছে? রাত 9টায় বুকিং নাম্বারে রাত 9টায় কথা বলুন। হ্যাঁ, 9টা থেকে 10টার মধ্যে করবেন, 9টা থেকে 10টায় করবেন। হ্যাঁ, মায়েদের তো চিন্তা হবেই, বাবা মা সবসময় চিন্তা থাকে। না সত্যি, এই জন্য বলি এটা জোটের বিচার না করে না বিয়ে দেওয়াটা ঠিক না। হ্যাঁ, অনেকে ভুল করে দেয় না, পায় না, যাই হোক অবশ্যই দেওয়া উচিত। অবশ্যই চারটা ঠিক করে নিন যাতে সংসারটা সুখের হয়। খর্দা থেকে যিনি ফোন করলেন, বুকিং নাম্বারে রাত 9টায় ফোন করবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? বিষ্ণুপুর থেকে। কার জন্য? বলুন জন্ম তারিখটা। 29/8/87। সময়? সকাল 9টা 5। বিষ্ণুপুরেই জন্ম, তাই তো? বিষ্ণুপুর জন্ম। 29/8/87, সকাল 9টা 5। বুকিং নাম্বার লিখুন সব। রাত 9টা থেকে 10টা সবাই ফ্রিতে কথা বলতে পারবেন আজকে, শুধুমাত্র আজকে রাত 9টা থেকে 10টা কথা বলবেন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ এই সময় হয় সোমবার 3:40 আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও। বুকিং নাম্বারটা লিখে নিন, সবাই কথা বলবেন। 17 তারিখ রাঁচি, এই মাসে 17 তারিখ রাঁচিতে পাবেন। আপনাদের জন্য বলে দিলাম, বুকিং নাম্বারে কথা বলে নিন। আপনার তুলালগ্ন তুলারাশি, আপনার তো অনেক বয়স, 27 সালে জন্ম, তার মানে 38 বছর বয়স প্রায়। কি জানবেন আপনার মানে আপনার কি কেরিয়ার সম্বন্ধে, মানে আপনার তো 38 বছর বয়স, আপনি কি করেন? চাকরি করেন না ব্যবসা করেন? ব্যবসা করেন। আচ্ছা, কিসে ব্যবসা করেন? হ্যাঁ, কিসের ব্যবসা? কিসের দোকান? জুয়েলারি দোকান কোন? আচ্ছা আচ্ছা, শুনুন, কথা হচ্ছে যে আপনার ব্যবসায় জায়গাটা বললেন মানে পাপাগ্রহ দৃষ্টি আছে। হ্যাঁ, এই আপনি পাপাগ্রহ দৃষ্টি আছে, কাজে আপনার ব্যবসা, আপনার তো ব্যবসায় খুব একটা উন্নতি হচ্ছে না, তাই তো? সেরকম তো দেখা যাচ্ছে যে খুব একটা আয় হচ্ছে না ভালো, তাই তো? হ্যাঁ, কাজে আপনি আপনার ওই ব্যবসায় উন্নতির জন্য আপনাকে একটা ধনধান্য যন্ত্র একটা তৈরি করে আপনাকে ধারণ করতে হবে। এটা করলে আপনার ব্যবসায় উন্নতি হবে, কেমন? ঠিক আছে, আপনি পরে যোগাযোগ করবেন যাতে আপনার ব্যবসায় উন্নতি হয়, আপনাকে বলে দেবো, কেমন? কি বললেন? উন্নতি ভাগ্যে? হ্যাঁ, উন্নতি আছে, আপনি প্রতিকার করুন, উন্নতি আছে আপনার দেখবেন 45 বছর থেকে আপনার কিন্তু ভাগ্য আপনার ফিরে যাবে যদি প্রতিকার করান। বাহ, সুতরাং একটু যোগাযোগ করবেন। বুকিং নাম্বারটা লিখে নিন, 9836015194। এই নাম্বারে যোগাযোগ করুন। সোমবার করে বেহালায় পাচ্ছেন, এছাড়া অবশ্যই মঙ্গলবার শোভাবাজার এবং কালীঘাটে বুধবার সব 3টে থেকে 6টা চেম্বার। আসানসোলে পাবেন শুক্রবার 3টে থেকে 6টা, শনিবার বর্ধমান অবশ্যই কিন্তু 3টে থেকে 6টা, বেহালাতে সোমবার। অনলাইনেও কাজ হচ্ছে, আর সামনে ভালো যোগ, আপনারা কিন্তু যোগাযোগ করুন। রাঁচিতে 17ই আগস্ট পাবেন, জন্মাষ্টমীর দিনে আপনারা দীক্ষা পাবেন। অবশ্যই
অবশ্যই দীক্ষা নেবেন যারা, যোগাযোগ করুন। আর কৌশিক অমাবস্যা, রাখি পূর্ণিমা আছে সামনে, আপনারা সবাই যোগাযোগ করুন। রাখি পূর্ণিমা, কৌশিক অমাবস্যায় যাবতীয় সমস্যার সমাধান হবে। বিশেষ যোগে বিশেষ ফলপ্রসূ ক্রিয়া দৈব কবচ পাবেন। যারা লাইভে পেলেন না, রেড বক্সের যে নাম্বার, ইয়েলো বক্স রেড বক্সে বুকিং নাম্বারে কথা বলে নেবেন আজকেই রাত 9টা থেকে 10টা। নাম্বারটা লিখেছেন 9836015194। এই নম্বরে কথা বলুন। আবার দেখা হবে প্রতি সোমবার 3:40-এ লাইভ অনুষ্ঠান। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায়, দেখতে ভুলবেন না। ধন্যবাদ, শেষ করলাম।